ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো থেকে মুক্তি পেতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে পূর্ণ ক্ষমা চাওয়ার পর দেশ জুড়ে তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে। রবিবার রাতে তেল আবিবের প্রেসিডেন্টের বাসভবন ঘিরে হাজারো মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, রাষ্ট্রপতি যেন কোনোভাবেই নেতানিয়াহুকে ক্ষমা না করেন। বিক্ষোভকারীরা কলার স্তূপ সাজিয়ে এবং কমলাবন্দী পোশাক পরে ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানায়। স্লোগান ওঠে, ক্ষমা নয়, এই দেশ কোনো বেনানা রিপাবলিক নয়। বিরোধী দলীয় এমপি নামাল লাজিমি এবং সরকার বিরোধী আন্দোলনের মুখ শিকমা ব্রেসলারও বিক্ষোভে যোগ দেন। ব্রেসলার বলেন, তিনি যে বিভেদ সৃষ্টি করেছেন তার কোনো মূল্য না দিয়েই বিচার বাতিলের আবেদন করেছেন। এটা দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ৭৬ বছরের নেতানিয়াহু বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে ক্ষমার চিঠি জমা দেন, যা রবিবার প্রকাশ্যে আসে। এতে তিনি কোনো দোষ স্বীকার করেননি, বরং দাবি করেন জাতীয় নিরাপত্তা পরিস্থিতি বিচার প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশ ভেতর থেকে বিভক্ত হয়ে পড়বে। তার আইনজীবীরা ১১১ পৃষ্ঠার ব্যাখ্যা জমা দিয়ে বলেছেন, বিচার চললে তিনি শেষ পর্যন্ত নির্দোষই প্রমাণিত হতেন। নেতানিয়াহুর বিরুদ্ধে গত ৫ বছর ধরে ৩টি মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচার চলছে। অভিযোগ রয়েছে বিলিয়নিয়ারদের কাছ থেকে $2,60,000 বিলাসপণ্য গ্রহণ এবং গণমাধ্যম ইতিবাচক প্রচারের বিনিময়ে অনৈতিক সুবিধা দেওয়ার। রাষ্ট্রপতির দপ্তর আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হবে। ইসরায়েলের রাষ্ট্রপতির কাছে একচ্ছত্র ক্ষমা প্রদানের অধিকার রয়েছে, কিন্তু নেতানিয়াহুর এই পদক্ষেপকে বিরোধীরা রাজনৈতিক পাল্টা খেলা হিসেবে দেখছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ স্পষ্ট করে বলেছেন, দোষ স্বীকার, অনুশোচনা প্রকাশ এবং রাজনৈতিক জীবন থেকে সরে না গেলে কোনোভাবেই তাকে ক্ষমা দেওয়া উচিত নয়। বামপন্থী নেতা ইয়ার গোলান লিখেছেন, ৮ বছর বিচার চলার পর হঠাৎ ক্ষমা চাওয়া মানে শুধু দোষীদের আচরণ নয়। অন্যদিকে নেতানিয়াহুর অতি ডানপন্থী মিত্ররা তার আবেদনের পক্ষে অবস্থান নিয়েছে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেন, রাষ্ট্রের নিরাপত্তার জন্য এটি জরুরি। ইসরায়েলি জনগণের মনোভাব অবশ্য বিভক্ত। সাম্প্রতিক চ্যানেল 12 জরিপে 48% মানুষ বিনা শর্তে ক্ষমার বিরোধিতা করছেন, আর 44% সমর্থন করছেন। আইনি দিক দিয়ে পরিস্থিতি আরো জটিল। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট জানিয়েছে, সাধারণত কেউ দোষী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট ক্ষমা দেন। বিচার চলাকালে বা আগে ক্ষমা প্রদান করা বিচার ব্যবস্থাকে বাইপাস করার ঝুঁকি তৈরি করে। সব মিলিয়ে প্রশ্ন জেগেছে, এই ক্ষমা আবেদন কি নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের শেষ ধাপ, নাকি আরো একবার তিনি ঝড় সামলে টিকে যাবেন? নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন। এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল 2020 সালের মে মাসে।